আমি এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আসার পরে কিছুদিন পরেই এখানে একটা প্রোগ্রামে এসেছিলাম। তখন এখানকার উন্নয়ন বা প্রতিষ্ঠানের পড়াশোনার বিষয় নিয়ে এখানকার ছাত্রীরা আমার সাথে অনেক কিছু শেয়ার করেছে। আর সবচেয়ে বড় বিষয় ছিল যে মোবাইল সংস্কৃতি আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা থেকে দূরে নিয়ে যাচ্ছে। পরে আমি চিন্তা করে দেখলাম যে এটার অন্যতম কারণ হলো প্রতিষ্ঠানগুলোতে ভালো মানের লাইব্রেরি নেই, এক। দুই হচ্ছে আপনার ভালো মানের বই নেই। যেই ভালো মানের বই পড়লে ওদের পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে, ওই কোয়ালিটির বই নেই। সব মিলিয়ে তখন আমি এরকম একটা চিন্তা করলাম যে আমার 21টা ইউনিয়ন আছে, 21টা ইউনিয়নের প্রত্যেকটা বড় স্কুলে একটা করে লাইব্রেরি করা। সেই চিন্তা থেকেই শুরু, এবং পরবর্তীতে পরিকল্পনা করে ডিজাইনার নিয়ে লাইব্রেরি ডিজাইন করেছি। পাশাপাশি এখানে যে চেয়ারম্যান সাহেব ছিলেন এবং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুজনে আমাকে সহযোগিতা করেছি। আমি এইরকম 5টা লাইব্রেরি কমপ্লিট করেছি। এই লাইব্রেরিটা দিয়ে বই দিয়ে শুরু হইলো, আজকে আরও 4টা লাইব্রেরিতে বই দেওয়া হবে ইনশাল্লাহ। এটা 21টা ইউনিয়নে 21টা লাইব্রেরি প্রতিষ্ঠা হবে। পরিকল্পনার মূল ওইটাই যে আমাদের বাচ্চারা মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, পড়াশোনার দিকে ওদের অ্যাটেনশনটা কমে যাচ্ছে। একাডেমিক বই তো ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার পরে আর পড়াশোনার একটা ইয়ে থাকে না। তার বিকল্প হিসাবে বিভিন্ন ধরনের বই যদি ওনাদের কাছে অ্যাভেলেবল হয়, তাহলে ওরা হয়তো মোবাইল সংস্কৃতি থেকে বের হয়ে বইয়ের দিকে ঝুঁকবে। আর পড়াশোনা না করে তো ভালো নাগরিক তৈরি হবে। সেই চিন্তা থেকে মূলত এরকম একটা উন্নত মানের লাইব্রেরি তৈরি করার পরিকল্পনা এবং এই বাস্তবায়ন আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে 500 বই দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমিক বই ছাড়া রাজনীতি, সমাজনীতি, দর্শন, তারপর উপন্যাস, গল্প, কবিতা, ক্লাসিক, তারপর হচ্ছে আত্ম উন্নয়নমূলক বই, তারপর আপনার এশিয়ার ইতিহাস, তারপরে এশিয়া মহাদেশের যে প্রখ্যাত ব্যক্তিত্ব আছেন ওনাদের আত্মজীবনীমূলক বই, রাজনীতিবিদ সহ, বিজ্ঞানী সহ। আমাদের বাচ্চারা যারা আছে তারা, আমি মনে করব যে মোবাইলের প্রতি যে তারা আসক্ত থেকে তারা বাইরে আসবে এবং অপসংস্কৃতি থেকে তারা বাইরে আসবে। তারা বইয়ের প্রতি আগ্রহ প্রকাশ করবে এবং বিভিন্ন বই পড়ে বিভিন্ন রকম জ্ঞান অর্জন করবে। স্যারের এই আগ্রহ এবং এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, যাতে আমাদের এই সদর উপজেলায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্যারের এই যে আগ্রহ দেখেছি আমার স্কুলে দারুল ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়, ঠিক প্রত্যেকটা ইউনিয়নে আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এইভাবে একটা লাইব্রেরি স্যারের মাধ্যমে আমি চাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি লক্ষ্মীপুর সদর উপজেলার ইউএনও মহাদয় জনাব আরিফ রহমান স্যারের কাছে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়কে এরকম একটি লাইব্রেরি তালিকা অন্তর্ভুক্ত করার জন্য। অবশ্যই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসলে আমাদের যে আগের পুরাতন যে লাইব্রেরি ছিল সেখান থেকে বই নিয়ে পড়তো। আধুনিক এই লাইব্রেরি হওয়ার কারণে তারা বই এখান থেকে নিতে পারবে এবং এখানে পরিবেশটা এমন, এখানে তারা এখানে বসেও পড়তে পারবে। এই জন্য আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব এবং যে উদ্দেশ্যে স্যার এই লাইব্রেরিটা স্থাপন করেছে সেই উদ্দেশ্যটা যাতে বাস্তবায়ন হয় এবং যদি প্রতি বছর এই লাইব্রেরির মাধ্যমে অন্তত যদি 2 জন ছাত্র যদি একবারই বিসিএস ক্যাডার পর্যায়ে যেতে পারে, সেখানেই এর সার্থকতা প্রকাশ পাবে। লাইব্রেরিটা আমাদের স্কুলে হওয়ার কারণে আমরা খুবই খুশি হয়েছি, কারণ এখন হচ্ছে আমরা ফোনের বাইরে কিছু একটা ভালো কিছু জানতে পারবো, একাডেমিক পড়ালেখার পাশাপাশি আরো অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো। এখানে হচ্ছে আমরা অবশ্যই সবসময় এখানে লাইব্রেরিগুলোতে আমরা পড়বো, এসে সময় দিব, আর অবশ্যই চেষ্টা করবো যাতে পরিবেশটা সুন্দর করে আমরা এখানে ব্যবহার করতে পারি লাইব্রেরিটা। আর বইয়ের পাশাপাশি দেখা যায় যে পড়তে পড়তে অনেক সময় আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, বোরিং লাগে, তখন হচ্ছে আমরা একটু নিজেদেরকে এন্টারটেইন করার জন্য ফোন হাতে নিই। তো এবার হয়তো আমরা ফোনের থেকে বের হয়ে হচ্ছে আলাদাভাবে একটু নিজেদেরকে আনন্দ দিতে পারবো, বই পড়ে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবো। আর স্যারের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ আমাদের লাইব্রেরি দেওয়ার জন্য। এই লাইব্রেরিতে আমার মনে হয় যে এশিয়া যে সম্পর্কে কিংবা বিশেষ বিশেষ ধরনের ইতিহাস কিংবা হচ্ছে যে বিশেষ বিজ্ঞান সায়েন্স সেকশনের কিছু বই রয়েছে যা আমাদের জ্ঞান অর্জনে অনেক বেশি বেশি ভূমিকা পালন করবে। আর এখানে যে পরিমাণ বই রয়েছে, আমরা যদি পার্সোনালি কিনতে যেতাম তাহলে আমাদের এত কিছু ঠিক সম্ভব হতো না। তো আমি লাইব্রেরি থাকার কারণে আমরা সমস্ত অন্যান্য বিভিন্ন রকমের বই, সায়েন্স ফিকশন বা এশিয়ার বিভিন্ন বই সব কিছু আমরা করতে পারবো, জ্ঞান অর্জন করতে পারবো। এখানে যে পরিমাণ বই রয়েছে, আমরা যদি পার্সোনালি কিনতে যেতাম তাহলে আমাদের এত কিছু ঠিক সম্ভব হতো না। তো আমি লাইব্রেরি থাকার কারণে আমরা সমস্ত অন্যান্য বিভিন্ন রকমের বই, সায়েন্স ফিকশন বা এশিয়ার বিভিন্ন বই সব কিছু আমরা করতে পারবো, জ্ঞান
প্লাস আমাদের যে মোবাইল শরীফের মানে পড়ালেখার বাড়িতে ইন্টারনেট এটা বলবো। এই